আমরা ফাইনালি একটা বাড়ি ভাড়া পেয়ে গেছি। স্যামন মাছটা কালকে একদম ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেকটাই বরফ চলে গেছে, সকালবেলা দেখলাম হালকা আর একটুখানি বরফ বরফ মতো আছে। এই অবস্থাতেই ওপরে আঁশটা ছাড়িয়ে নেওয়া যায়। আর একদম পুরোটা বরফ চলে গেলে ওপরে আঁশটা ছাড়াতে খুব অসুবিধা হয়। বরফ থাকলে একটু শক্ত শক্ত থাকে, তো তার ফলে একটুখানি চামচ দিয়ে খুঁটলেই পুরো আঁশটা উঠে চলে আসে। আজকে স্যামন মাছের একদম আলু দিয়ে পাতলা ঝোল করব। স্যামন মাছটার নিজের এত সুন্দর টেস্ট থাকে, খুব বেশি মশলা দিতে দরকার লাগে না। অল্প একটুখানি পেঁয়াজ দেব আর জিরে ফোড়ন আর অল্প একটু আদা বাটা টমেটো দিয়ে ঝোল করব। ঝোলটা অনেকটা পরিমাণে হবে, কিন্তু মশলার পরিমাণ খুব কম থাকে। স্যামন মাছ, বিদেশি মাছকেও আমরা একদম বাঙালি ঝোলের মতো করে খাই, কিন্তু খেতে খুব খুব ভালো লাগে। সকালবেলা এখন যখন রান্না করছিলাম তখনও জানতাম না আজকের দিনটা এত ভালো হতে চলেছে। সোমনাথ অফিসে বেরিয়ে যাওয়ার পর এলো সেই খবরটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকের দিনে গল্পটা তাহলে শুরু করি। যে নিউজটার জন্য ওটা 1 মাস ধরে হন্যে হয়ে আমরা ঘুরেছি, বুঝতেই পারছো তোমরা। আমরা ফাইনালি একটা বাড়ি ভাড়া পেয়ে গেছি। শান্তি, এই যে কি বিগ রিলিফ তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই যে বলে না, মাথার উপরে ছাদ আর দুবেলা তুমি যদি দুমুঠো খেতে পাচ্ছ তাহলে তুমি জেনো ইউনিভার্সের প্রতি তুমি গ্রেটফুল। এই ফিলিংসটা যেন এসেছে সত্যি। মানে সবসময় চিন্তা হচ্ছিল যে কেন হচ্ছে না, এতগুলো বাড়ি একটাও পছন্দ হচ্ছে না। তাও আবার দুটো অ্যাপ্লাই করলাম, একটাতে অ্যাপ্লিকেশনে যাওয়ার প্রসেসের আগেই রিজেক্ট হয়ে গেল, আর একটাতে অ্যাপ্লিকেশন গিয়ে মানে প্রসেস হয়ে এজেন্ট মারফত সমস্ত কিছু হয়ে ল্যান্ডলর্ডের কাছে গিয়ে বেশ কয়েকদিন আটকে থাকার পর রিজেক্ট হলো। মানে রিজেকশন পেলে কিরকম একটা খারাপ লাগে না? আর তেমনি কম্পিটিশন, আমরা যে বাজেটে বাড়ি খুঁজছিলাম, তো সেইগুলো নিয়ে সব পরে ডিটেলসে বলবো। আমরা কি কি প্রবলেম ফেস করেছি, পরে কি বুঝতে পেরেছি, কিভাবে আমরা রেকটিফাই করে সেই রকম ভাবে আমরা আবার সুন্দরভাবে অ্যাপ্লাই করেছি, সেইগুলো নিয়ে আমি পরে ব্লগ বানাবো। আজকে শুধু গুড নিউজটাই থাকুক যে আমরা ফাইনালি বাড়িটা পেয়ে গেছি এই সিটির মধ্যে, এই লোকালিটির মধ্যে। আমাদের কিচ্ছু লোকালিটিও চেঞ্জ করতে হচ্ছে না। আর এই বাড়িটা দেখেই আমাদের প্রথমেই পছন্দ হয়ে গেছিল। তো এটাই হলো সব থেকে ভালো খবর এই মুহূর্তে। তো এই আনন্দে ভাবলাম আজকে রাতে একটু পিৎজা বানায়, অনেকদিন বানানো হয় না। এই পাত্রটা খুব ঠান্ডা হয়ে গেছিল, মানে এখানে তো খুব ঠান্ডা, তাই জন্য ওটাকে একটুখানি গরম জলে ওয়ার্ম মতো করে নিয়েছি। এরপর আমি গরম জল ঢালছি। এই জলটাও কিন্তু ভীষণ গরমও নয়, ঠিকঠাক গরম। আমি এখানে 1 টেবিল স্পুন ইস্ট, হাফ টেবিল স্পুন সুগার, ইস্টটাকে অ্যাক্টিভেট হতে সাহায্য করে। আমি এটা মাইক্রোওয়েভের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা বললামই। তো এই দেখো ওপরে বাবলস এসে গেছে, ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি খুব সহজ, আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। আমি আটা দিয়েও বানিয়েছি, ভীষণ ভালো হয় পিৎজা, মানে ওটা আরও হেলদি হয়। আজকে প্রথমবার তোমাদের বানিয়ে দেখাচ্ছি বলে আমি ময়দা দিয়েই বানিয়ে দেখাচ্ছি। তো আমি বেশ খানিকটা ময়দা দিচ্ছি। আর একটা পরিমাণ বলে দিই, মানে ময়দা তুমি বেশি দিচ্ছ বলে ইস্টের পরিমাণও যে বাড়াতে হবে তেমন কোনো কথা নেই। মানে অল্প ইস্টেও কিন্তু বেশি পরিমাণ ময়দার ডো বানানো যায়। তো ময়দার পরিমাণ বাড়ালে তোমাকে, এই যে আমি এখন ময়দার সাথে চিনি দেব 2 টেবিল স্পুন, কারণ ময়দার ডোটা বেশ টেস্টি হয় তাহলে। ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার পরে কিন্তু এই নুনটা যাবে, না হলে ইস্টটা অ্যাক্টিভেট হতে বাধা দেয় নুন। আর হাফ টিস্পুন মতো নুন দিয়েছি। এই পরিমাণগুলো চেঞ্জ হবে। আর একটুখানি দেবো তেল। এই পরিমাণগুলো যত ময়দা বাড়বে, মানে ময়দার অনুযায়ী হাফ টেবিল স্পুন তেল দিচ্ছি আমি। দরকার হলে আরও বেশি তেলও দেওয়া যায়, বাটারও দিতে পারো, কোনো ব্যাপার নয়। অলিভ অয়েল বা এমনি সাদা তেল দেওয়াই বেটার। এমনি নর্মাল সুগার দিয়েছি আমি, তোমরা ব্রাউন সুগার দিতে পারো, গুড় দিতে পারো, যা কিছু দিতে পারো। এবার বেশ ভালো করে মাখবো, একদম নরম করে মাখতে হবে। আর আমি পাশে রেখে দিয়েছি ওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে একদম লেদলেদে করে মেখে নেব।
এই সময় লাগবে আমার একটুখানি তেল। এবার খুব ভালো করে এটা মেখে নিতে হবে। এটা হয়ে গেছে মোটামুটি পুরোভাবে সুন্দর নরম একদম। এবার আমি বোলটা নেব। বোলটার মধ্যে একটুখানি অয়েল স্প্রেড করব। দেখো আমার কাছে কিন্তু খুব বেশি কিছু পিৎজাতে দেওয়ার মতো, ইভেন আমার কাছে চিজও নেই। নর্মাল ব্রেডের জন্য যে কিছু চিজ থাকে, স্লাইস চিজ, আমি সেটা দিয়েই বানাবো, ঠিক আছে? আমার জাস্ট এটা পিৎজাটা মেন কি, পিৎজা বেসটা বানানো, বাকি তো তুমি চিজ দাও, পিৎজা সস দাও, সবেতে হয়েই যায়। তো এটা চারদিকটা ভালো করে অয়েল দিয়ে এটাকে আমি ঢেকে একটা ওয়ার্ম প্লেসে রাখবো। আমার বেস্ট প্লেস হলো মাইক্রোওভেন। তো দেখো শুধু কিরম রাইস হয়েছে, এই যে তাও আমি জাস্ট 1.5 ঘন্টা রেখেছি। আরও বেশিক্ষণ রাখলে অনেক রাইস হয়ে যেত, পুরো ফুলে যায় একদম। সোমনাথ থিন ক্রাস্ট পিৎজা খেতে ভালোবাসে, তাই জন্য আমি ওটাকে খুব বেশি মোটা করব না, ডোটাও তাই অল্প নিয়েছি, পাতলা করে বেলে নেব। এবার এটাকে তুলে এইটাতে পিৎজাটা করব, তার জন্য এটা একটু ময়দা ব্রাশ করে দিলাম, দিয়ে এক্সট্রা ময়দাটা ফেলে দেবো। এক্সট্রা ময়দাটা ফেলে দিয়ে এইটাকে এবার এটার মধ্যে দিয়ে দেব। এবার পুরো টেনে টেনে এটাকে বড় করব। আমরা থিন ক্রাস্ট খেতে পছন্দ করি, তাই পাতলা করে বেলেছি। মোটা খেতে পছন্দ করলে একটুখানি মোটা করেও বেলতে পারো। ভেতরটা যাতে ফুলে না ওঠে, তাই জন্য এরকম ভাবে একটু একটু করে ফুটো করে দেব। এইবার দিয়ে দেব পিৎজা সস। আমি পিৎজা সসের সাথে একটুখানি ঝাল সস মিশিয়েছি, বড্ড টক লাগে। দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দেব। মোজারেলা চিজ হলে সব থেকে ভালো হয়। আমার কাছে মোজারেলা চিজ এই মুহূর্তে নেই, তাই জন্য আমি এই চিজই ব্যবহার করছি। গললেই হলো, না গললে একটুখানি মাপ করে দিও। এবার টপিংস বলতে আমি এই সবগুলো দেবো, যা খুশি দিতে পারো। ক্যাপসিকাম দিলেই সব থেকে ভালো হয়। আমি পেঁয়াজ দিচ্ছি, একটুখানি চেরি টমেটো দিচ্ছি, মটরশুঁটি, আর তার সাথে অল্প পরিমাণ চিকেন ছিল, সেটাই দিয়ে দিচ্ছি, কারণ আমি পিৎজাটা আজকে হঠাৎ করেই বানাচ্ছি। চিকেন দিয়ে দেবো, একটু মটরশুঁটি দিয়ে দেবো। আমি পিৎজা যতবার করেছি ততবারই মটরশুঁটি দিয়ে পিৎজা করেছি। ক্যাপসিকাম, হ্যাঁ ক্যাপসিকামের থেকেও অ্যাকচুয়ালি ক্যাপসিকাম আমি শুধু ওই গোটা গোটা খেতে পারি না, তাই জন্য চিলি চিকেনও খেতে পারি না। আমি তো পারলে গাজর বিনসও দিয়ে দিই পিৎজাতে নিজের মতো করে। আরও কিছু চিজ ওপর থেকে দিয়ে দেবো, চিলি ফ্লেক্স আর অরিগানো আমি এখনও দেবো, তারপরে হয়ে যাওয়ার পরও আবার একটু দেবো। ব্যাস, আমি ওভেনটা তৈরি করেছি, মানে এটা একটা যেরকমভাবে কেক তৈরি করা হয় ঠিক সেই রকমভাবে করা যায়। একটা বড় কড়াইয়ের নিচে একটুখানি নুন রেখেছি, তার উপরে একটা স্ট্যান্ড, মানে একটা প্লেট দিয়ে দিয়েছি, স্ট্যান্ড নেই বলে আমার প্লেট দিয়ে দিয়েছি, তার উপরে এটা দিয়ে দেবো, দিয়ে ঢাকাটা দেবো। এটা কোনো একটা ডেপতোয়ালা কড়াইয়ের মধ্যেও হবে, ডেপতোয়ালা ডেকচির মধ্যেও হবে, বড় মুখওয়ালা প্রেশার কুকারের মধ্যেও হবে, যদি ইলেকট্রিক ওভেন মানে ওই কনভেকশন ওভেন এই সমস্ত কিছু না থাকে। তো এটা আমার মোটামুটি অনেকক্ষণ গরম হয়ে গেছে, এই যে একটু ধোঁয়া উঠছে বুঝতেই পারছো।
এবার আমি এর মধ্যে এটাকে দিয়ে দেব, দিয়ে এটা এখন হবে মোটামুটি 20 মিনিট, তো মিনিমাম 20 থেকে 25 মিনিট করে দেবো। পিৎজা রেডি। ভালোই চিজ মেল্ট হয়েছে। মোটামুটি কাটতে পেরেছি এটা। এই দেখো নিচটা দেখো, মোজারেলা চিজ দিলে আরও জিনিসটা আরও সুন্দর হতো, বাট এই যে নিচটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। দারুণ হয়েছে, দোকান হার মেনে যাবে, এত সুন্দর হয়েছে। আর খুব পাতলা বেস হয়েছে, যেমন তুমি চাও। দারুণ হয়েছে। পিৎজার বেসটা যদি তোমরা একটু মোটা চাও, একটু মোটা করে বেলবে। আমরা যেহেতু পাতলা পছন্দ করি তাই জন্য এইভাবে করেছি। তবে বানানোর প্রসেস কিন্তু একদম সেম। বাড়িতে যদি ওই কনভেকশন ওভেন না থাকে, এইভাবে তুমি বাড়িতে ওভেন বানিয়ে নিজের মতো করে বানাতে পারো। যেমনভাবে কেক তৈরি করে ঠিক তেমন আধ ঘন্টা সময় লাগবে, কিন্তু তুমি ভীষণ স্যাটিসফাইড হবে বানিয়ে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজ থেকে ভীষণ একটা রিলিফ লাগছে, আশা করি তোমাদেরও পরের ব্লগগুলো খুব ভালো লাগবে। আজকে আসছি, টাটা, গুড নাইট।